আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসএস প্রোগ্রামের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের এক্সক্লেমেটরি টু অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ টু এক্সক্লেমেটরি, যে নিয়মটা আমি আপনাদেরকে বলবো, যেটা আমাদের শতভাগ নিশ্চিত একটা নিয়ম। এই রুলসটি আমাদের পরীক্ষায় আসবে, সেই জন্য আমি আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করব। আপনারা সবাই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন। তাহলে প্রথমত শিক্ষার্থী, এখানে যেই তথ্যটি আমি আপনাদের বলি, আমাদেরকে যদি কেউ এক্সক্লেমেটরি থেকে অ্যাফার্মেটিভ করতে বলে তাহলে আমরা শুরুতে সাবজেক্টটা বসাবো। কি বসাবো? সাবজেক্ট। তারপরে বসাবো কি? ভার্ব। সাবজেক্ট ভার্ব। তাহলে এক্সক্লেমেটরি থেকে অ্যাফার্মেটিভ যদি করতে বলা হয় তাহলে শুরুতে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব বসাবো। এ অথবা এন যদি থাকে তাহলে সেটা বসাবো। এ থাকলে এ বসাবো, এন থাকলে বসাবো, না থাকলে কোনোটাই বসাবো না। এই জন্য বলেছি যে শুরুতে সাবজেক্ট, পরে হলো ভার্ব, এ অথবা এন যদি থাকে। ভেরি অথবা গ্রেট বসাতেই হবে। ভেরি অথবা গ্রেট আমরা বসাবো, তারপরে অ্যাডজেক্টিভটা বসাবো। এই নিয়মটা হলো আমাদের যদি এক্সক্লেমেটরি থেকে অ্যাফার্মেটিভ করতে বলা হয়। শুরুতে সাবজেক্ট, পরে ভার্ব, এ অথবা এন যদি থাকে, পরে ভেরি অথবা গ্রেট, তারপর অ্যাডজেক্টিভ। আর যদি অ্যাফার্মেটিভ থেকে এক্সক্লেমেটরি করতে বলা হয়, এই ক্ষেত্রে আমরা দুইটি নিয়ম আমরা এখানে ফলো করব। একটা হলো এ অথবা এনের উপর ভিত্তি করে, আর এ অথবা এন যদি না থাকে। এ অথবা এন থাকলে, এ অথবা এন না থাকলে। এ অথবা এন যদি থাকে তাহলে শুরুতে হোয়াট বসাবো, হোয়াট দিয়ে শুরু করব, তারপরে এ অথবা এন বসাবো। ভেরি অথবা গ্রেট উঠে যাবে, যদি ভেরি গ্রেট থাকে সেটা উঠাই দিব। অ্যাডজেক্টিভ, সাবজেক্ট, ভার্ব, এক্সক্লেমেটরি মার্ক বা এক্সক্লামেশন মার্ক, বিস্ময়সূচক চিহ্ন যেটা, সেটা আমরা বসাবো। তাহলে শুরুতে হোয়াট বসাবো, তারপর এ অথবা এন, ভেরি গ্রেট উঠে যাবে, অ্যাডজেক্টিভ, সাবজেক্ট, ভার্ব, এক্সক্লামেশন মার্ক। আর যদি এ না থাকে তাহলে হাউ দিয়ে শুরু করব। তাহলে ভেরি গ্রেট, এই যে ভেরি গ্রেট, পরে অ্যাডজেক্টিভ, পরে হলো সাবজেক্ট, ভার্ব, এক্সক্লামেশন মার্ক। এখন শিক্ষার্থী, আমি আপনাদেরকে এগুলো লিখে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তাহলে আমরা ভালোভাবে এটা বুঝতে পারবো। যেমন ধরেন, আমরা এখানে যদি একটা অংশ আমি আপনাদের লিখে দেখাই, লেখা আছে ধরেন ইট ইজ এ ভেরি বিউটিফুল, ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন। এখানে ব্রেকেটে লেখা থাকলো যে এটা এক্সক্লেমেটরি করার জন্য বলা হচ্ছে। ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন। যেহেতু শিক্ষার্থী এখানে এ রয়েছে, তাহলে আমাদেরকে এটা এক্সক্লেমেটরি আমরা করব। তাহলে আমাদের যেহেতু এ রয়েছে, আমাদেরকে এই হোয়াটের এই নিয়মটা আমাদের প্রয়োগ করতে হবে। আমি বলছি যদি এ অথবা এন থাকে তাহলে হোয়াট করব। আমরা যদি এক্সক্লেমেটরি করতে চাই তাহলে প্রথমে হোয়াট বসাবো, তারপরে এ অথবা এন যদি থাকে, এ অথবা এন তো অবশ্যই আছে, এ আছে, হোয়াটে, তারপরে ভেরি গ্রেট উঠে যাবে, অ্যাডজেক্টিভ হলো বিউটিফুল গার্ডেন। বিউটিফুল গার্ডেন, তারপর বসাবো কি? সাবজেক্ট। সাবজেক্ট কি হলো? ইট ইজ এক্সক্লামেশন মার্ক। এটা হয়ে গেল আমাদের অ্যাফার্মেটিভ থেকে অ্যাফার্মেটিভ থেকে এক্সক্লেমেটরি হয়ে গেল যে ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন। আমরা লিখবো প্রথমে, যেহেতু এ আছে তাহলে হোয়াট বসাবো, তারপরে আমরা ভেরি গ্রেট বাদ দিয়ে, তারপরে বিউটিফুল। দেখেন এখানে স্ট্রাকচারে কি বলছে, প্রথমে হোয়াট, তারপর এ অথবা এন, এ, পরে ভেরি গ্রেট উঠে যাবে, ভেরি গ্রেট বাদ, তাহলে অ্যাডজেক্টিভ হলো বিউটিফুল গার্ডেন, তারপরে সাবজেক্ট হলো ইট, পরে ভার্ব হলো কি? ইজ।
এখন শিক্ষার্থী যদি ধরেন আপনাকে এরকমভাবে একটা সেন্টেন্স দিল, এইটাই আমি লিখলাম, ধরেন হোয়াট এ বিউটিফুল বিউটিফুল গার্ডেন ইট ইজ এক্সক্লেমেশন মার্ক। বললো যে এটা যে আমাদের অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ করার জন্য। এখানে একটা ভুল হয়েছে, আমি এটা একটু ঠিক করে দিই আপনাদের। এখানে বিষয়টা হলো অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ না, ASSERATIV অ্যাসার্টিভ, এখানেও হবে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ, ঠিক আছে। এখন আমাদের বললো যে এটা অ্যাসার্টিভ করার জন্য। তাহলে অ্যাসার্টিভ যদি করতে বলে তাহলে শুরুতে আমরা সাবজেক্ট বসাবো। দেখেন এই জায়গায় বলছি যে শুরুতে সাবজেক্ট, তারপরে ভার্ব এ অথবা এন যদি থাকে, পরে বেরি অথবা গ্রেড বসাবো। তাহলে আমি আপনাদের বলি, এখানে আমরা শুরুতে সাবজেক্ট নেব কি ইট, ইট, তারপর ভার্ব হলো ইজ, পরে এ অথবা এন যদি থাকে তাহলে এ আছে, এ বসাবো, ইট ইজ এ, পরে বেরি বসাবো না গ্রেড বসাবো। আমি আপনাদের বলি, যদি কোনো ব্যক্তিকে বোঝায়, ব্যক্তি নির্দেশ করে, তাহলে সেক্ষেত্রে আমরা গ্রেড বসাবো। আর যদি বস্তুকে নির্দেশ করে তাহলে সেক্ষেত্রে আমরা ভেরি বসাবো। ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন। ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন। ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন। আশা করি আমরা সবাই এই নিয়মটি আমরা সবাই বুঝতে পেরেছি। এবার ধরেন যদি আরেকটা এক্সাম্পল আমি যদি এখানে লিখি, ধরেন লিখলাম দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল। এখানে আপনাকে বললো যে এটা এক্সক্লেমেটরি করার জন্য। তখন আপনাকে বুঝতে হবে যে এটা আমি কিন্তু আপনাদেরকে আমি আবার একটু জোর দিয়ে বলি, আমি দুইটা নিয়ম বলেছি। যদি এ অথবা এন থাকে তাহলে আমরা হোয়াটের নিয়মটা প্রয়োগ করব, আর যদি এ এন না থাকে তাহলে আমরা হাউয়ের নিয়মটা আমরা ফলো করব। শুনতে পাচ্ছেন? এ অথবা এন থাকলে হোয়াট দিয়ে যে রুলসটি সেটা আমরা প্রয়োগ করব, আর যদি এ অথবা এন না থাকে তাহলে হাউ দিয়ে যে নিয়মটি সেটি আমরা প্রয়োগ করব। তাহলে যদি এ এন থাকে আর এ এন না থাকে, এ এন থাকলে হোয়াটের নিয়ম, আর যদি না থাকে তাহলে হাউ দিয়ে যে স্ট্রাকচারটি। তাহলে যেহেতু এ এন নাই তাহলে হাউ দিয়ে স্ট্রাকচার, প্রথমে হাউ বসাবো, বেরি অথবা গ্রেট উঠে যাবে। তাহলে এখানে প্রথমে আমরা বসাবো কি হাউ, তারপরে বেরি গ্রেট, বেরি নাই, তারপরে বসাবো কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটা হলো বিউটিফুল, বিউটিফুল। তারপরে বসাবো কি আমরা এখানে সাবজেক্ট, সাবজেক্ট হলো দ্য গার্ডেন, আর ভার্ব হলো কি ইজ, দ্য গার্ডেন ইজ এক্সক্লেমেটরি চিহ্ন আমরা বসিয়ে দেব। আশা করি আপনারা এই নিয়মটিও বুঝতে পেরেছেন। তারপর আমি আবারও বলছি আপনাদের, যদি এ অথবা এন থাকে তাহলে হোয়াটের স্ট্রাকচার তৈরি করব। এই যে হোয়াট, এ অথবা এন, পরে ভেরি অথবা গ্রেট উঠে যাবে, অ্যাডজেক্টিভ, সাবজেক্ট, ভার্ব, এক্সক্লেমেশন চিহ্ন। আরও কয়েকটা এক্সারসাইজ আমি আপনাদের করে দেই যাতে আপনারা সবাই এগুলো নিয়ে একটু কাজটা করতে পারেন। হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ, ধরুন লিখলাম হোয়াট এ ফাইন বার্ড। এটাকে আমরা এখন অ্যাসার্টিভ করব। হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ, এটাকে আমরা যদি এক্সক্লেমেটরি অ্যাসার্টিভ আমরা করি, তাহলে এখানে শুরুতে সাবজেক্ট, সাবজেক্ট হলো ইট, আর হলো ভার্ব হলো ইজ, সাবজেক্ট ইট বসাবো, তারপর ভার্ব হলো ইজ, পরে এ অথবা এন যদি থাকে তাহলে এ আছে, ইট ইজ এ, পরে এটা যেহেতু একটা প্রাণী বা বস্তুকে বোঝাচ্ছে, প্রাণীকে বোঝাচ্ছে, সেই কারণে আমরা এখানে বেরি বসাই দেব।
ইট ইজ এ ভেরি ফাইন বার্ড। ফাইন বার্ড। এই ছিল শিক্ষার্থী আমাদের এই নিয়মটি। আরেকটা উদাহরণ যদি আমি এখানে বলি, ইট ইজ এ ভেরি ফাইন বার্ড, তাহলে আমরা কি করব? ধরেন এখানে লিখলো হোয়াট এ ফুল হি ইজ। হোয়াট এ ফুল হি ইজ। সে কত বড় বোকা। আমরা এর ধরনের কথা বলি, তাহলে শুরুতে সাবজেক্ট বসাবো হি, তারপরে এখানে লিখবো ই, ভার্ব হলো ইজ, পরে এ, পরে গ্রেট, মস্ত বড় ফুল। হয়ে গেল আমাদের এটা ছিল আমাদের এক্সক্লেমেটরি, আমরা করে বলছি অ্যাসার্টিভ। যাই হোক, আপনারা যদি এই নিয়মগুলো যদি ফলো করেন, আমি সর্বোচ্চ আশাবাদী যে আপনাদের কাজগুলো আপনারা করতে পারবেন। আমার কাছে যে কোনো বিশেষ শিক্ষার্থীরা যদি আমার সাথে অনলাইনে ক্লাস করতে চান, 016781125 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিশেষ শিক্ষার্থীরা যারা ইংলিশ নিয়ে আপনারা চিন্তিত যে কি পড়বেন, কিভাবে পড়বেন, বুঝতে পারেন না, আপনারা যোগাযোগ করবেন। আমি আপনাদের সময় নিয়ে আমি আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।